মুসা আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ কথা বলেছেন, পবিত্র কোরআনে ওহির কথা বলা হয়েছে। কিভাবে কথা বলেছেন জানতে চাই? আহারে কিভাবে, এটা তো দেখাইতে পারবো না, চলে গেছে তো নাকি। শুনেন, এইটার উপরে প্রশ্ন আসলে আরেকটা প্রশ্ন আসে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ মৌমাছির কাছে ওহী পাঠাইলেন, আল্লাহ মৌমাছির কাছে ওহী পাঠাইলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের কাছে ওহী পাঠাইলেন। হ্যাঁ, কি বললেন? ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا وهزي اليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের সাথে কথা বলা, মারিয়ামের সাথে কথা বলা, মৌমাছির সাথে কথা বলা, এই কথা বলা, আর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে কথা বলা যেরকম, এই তিনজনের সাথে কথা বলা ওই রকম না, পার্থক্য আছে। কারণ হলো তারা ছিলেন নবী। তারা কি ছিলেন? নবী। আর কোনো মহিলা কি নাই? নবী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের সাথে কথা বললেন, আউহাইনা ইলা মুসা। আল্লাহ মুসার মায়ের সাথে ডাইরেক্ট কথা বলেছেন, এই আয়াতের অর্থ এটা না। আল্লাহ বলছেন আমি মুসার মায়ের কাছে ওহী প্রেরণ করলাম, ওহী প্রেরণ করলাম, ওহী প্রেরণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতে স্বপ্ন দেখলেন, হ্যাঁ, আরাফিল মানামি আন্নী আযবাহু, নিজের ছেলের জবাই করছেন। আরেকদিন স্বপ্ন দেখলেন, আরেকদিন স্বপ্ন দেখলেন। আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন? বলেন নাই। হ্যাঁ, কি করাইছেন? স্বপ্নে দেখেছেন। নবী যে স্বপ্নে দেখছেন এইটাই তার ওহী। এটাই কি? তার ওহী। অন্যভাবে ওহী আছে, এটা তার ওহী। কারণ তিনি বুঝছেন আমাকে যে স্বপ্নে আমি নবী, হ্যাঁ, আমি যেইভাবে পাক পবিত্র হয়ে এটা করে আল্লাহকে ভরসা করে আল্লাহর সাথে আমার যে কঠিন সম্পর্ক, হ্যাঁ, সেই অবস্থায় স্বপ্নে আইসা শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমার ছেলে জবাই করে দিতে পারবে না, ঠিক না? অতএব যেই স্বপ্ন দেখেছি এটা কি? ওহী। এটা কি? ওহী। কথা ক্লিয়ার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের কলবের ভিতরে এমন গভীর ধারণা, এমন এলেম, এমন নির্দেশ, এমন ভাবে খোঁচা দিয়ে দেখাই দিলেন, এটা করেন না, করেন না, করেন। হ্যাঁ, তার মনের ভিতরে যেটা আল্লাহ খুব জোরালো ভাবে পয়দা করে দিয়ে যেমন করাইছেন, আল্লাহ সেটা কাক্কা দিয়েছেন, আউহাইনা ইলা উম্মি মুসা। আমি মুসার মায়ের কাছে ওহী দিলাম, আমি মুসার মায়ের কাছে ওহী দিলাম। ধরেন যদি এরকম হয় যে আমার মনের, আমি একটা কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, ইস্তেখারা করলাম, নামাজ পড়লাম, আল্লাহকে দোয়া করলাম, এরপর এমন একটা ইয়া হয়েছে, এরপর করলাম না, বাস আমি যেটা চিন্তা করছি এই কাজ, এটা আমি করবোই। হ্যাঁ, আমার 1 বিঘা জমি যাবে, যা, কোনো অসুবিধা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আমার মনের ভিতরে ধারণা আসছে। এই মানুষের মনের ভিতরে যে ধারণাগুলো, ভালো কাজের যে স্পৃহাগুলো, এটা কোথেকে আসে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আসে। কোথেকে আসে? মা আসাবাকা মিন হাসানাতিন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার যে কল্যাণ সাধিত হয় এটা তোমার থেকে হয় না, এটা হয় কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহ মুসার মায়ের কাছে যে ওহী দিয়েছেন, এটা এরকম না যে জিবরাইলে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে তার সাথে কথা বলছেন, তোমার কিতাব নাযিল করলাম, ও মুসার মা তুমিও নবী, এরকম না।